হরে কৃষ্ণ। এখানে অনেক শুদ্ধ ভক্ত সামনে রয়েছেন, সকলার চরণগুলি মাথায় রাখছি। তো এখানে অনেকেই বলেছেন আমরা যারা নবীন ভক্ত আমাদের কি করণীয়, কি করলে আমাদের এই ভক্তি জীবনটা আরও সুন্দরতম অবস্থানে পৌঁছাবে। কৃপা করে এই বিষয়টি আপনি বলবেন। আমি এখনো পর্যন্ত ভক্ত হতে পারিনি, বুঝতে পেরেছি। কারণ হচ্ছে যিনি ভক্ত হবেন তার মধ্যে কোনো কামনা, অহংকার, অভিমান, লালসা থাকতে পারে না। ইন্দ্রিয় ভোগ বস্তুর বিষয়ে তার কোনো চিন্তাই থাকতে পারে না। সুতরাং যতক্ষণ পর্যন্ত ইন্দ্রিয় ভোগের বাসনা না যাবে ততক্ষণ পর্যন্ত যথার্থ ভক্তি জীবনে আরম্ভ হবে না। তো এখানে বিষয়টা হচ্ছে এই, আমার মতো সাধারণ ভক্তের কি করণীয়, আর কি করলে আমার এই ভক্তি জীবনটা টিকে থাকবে, আর কি করলে আমার এই ভক্তি জন্মে হারাবো, আর মহাজনরা কি করেছেন, আর এই ভক্তি জীবন রক্ষা করতে হলে আমার কি করণীয়, সেই বিষয়ে আমি আজকে গীতা এবং ভাগবত এবং শাস্ত্রের আলোকে একটু দৃষ্টিপাত করার চেষ্টা করছি। এবং আমরা যদি গীতা ভাগবতের আলোকে আলোকিত না হই তাহলে তো আমরা পথ খুঁজেই পাবো না। এবং আমরা যারা ইসকনের নবীন ভক্ত হয়েছি অথবা আকাঙ্ক্ষী অথবা হরিনাম দীক্ষা পেয়েছি, এদের জীবনটা যদি আমরা এই ভক্তি জীবনটা আমরা রক্ষা করতে চাই তাহলে আমাদের কি করণীয় সেইগুলো আমাদের একটু শাস্ত্রের আলোকে আমরা জানার চেষ্টা করছি। এখানে ব্রহ্মহরিদাস সিদ্ধ ভক্ত ছিলেন, কোনো মায়ার প্রভাব তার উপরে খাটেনি। স্বরূপ গোস্বামীরা সিদ্ধ ভক্ত ছিলেন, গুরু মহারাজ প্রভুপদ, তাদের ভক্তি জীবনের কোনো মায়ার প্রভাব নাই। কিন্তু আমার মতো সাধারণ ভক্ত যে কোনো মুহূর্তে মায়ার শিকার হতে পারি। সেই জন্য আমার কি করণীয়, গীতা ভাগবত কি বলেছে সেই বিষয়ে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। এবং নিখিল শাস্ত্রের নির্যাস গ্রন্থরাজ ভাগবতম যে নির্দেশনা দিয়েছে এর চেয়ে আর ভালো কিছু জগৎ সংসারে নাই। আমরা যদি ভক্তি জীবনে প্রবেশ করতে চাই তাহলে তো অবশ্যই আমাদের 4টা নিয়ম পালন করতে হবে। যেমন ভাগবত বলেছেন, দূতম পানম স্ত্রী শুনা যত্র অধর্ম চতুর্বিধম। এইটা তাসপাশা খেলা, তারপরে মদ গাঁজা খাওয়া, অবৈধ স্ত্রীসঙ্গ করা, জীবহত্যা, এগুলি হচ্ছে কলির আশ্রয়। সুতরাং ভক্তি জীবনে প্রবেশ করতে হলে অবশ্যই আমাদের এই 4টা নিয়ম অবশ্যই পালন করতে হবে। একাদশী করতে হবে, নাম জপ করতে হবে। কিন্তু আমাদের সর্বক্ষণ মনে রাখতে হবে কেউ না কেউ অনুগত আমাদের থাকতে হবে। আমার মতো সাধারণ ভক্ত যদি কেউ অনুগত না থাকি যে কোনো মুহূর্তে আমাকে মায়ায় গিলি খেয়ে ফেলতে পারে। ঠিক ছোটো চারা গাছের মতো। ছোটো চারা গাছ যদি আমরা লাগাই, সেই চারা গাছে যদি বেড়া দিয়ে না রাখি, যে কোনো মুহূর্তে গরুতে ছাগলে নষ্ট করে দিতে পারে। সুতরাং আমার ভক্তি জীবন যে কোনো মুহূর্তে চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে পারে যদি আমি সাধুর সঙ্গে না থাকি, কোনো ভালো একজন সাধুর অনুগততে না থাকি, আমার এই ভক্তি জীবন নষ্ট হয়ে যেতে পারে। এবং এখানে প্রথমেই ভাগবতের মধ্যে বলেছেন আমার এই ভক্তি জীবন নষ্ট হয়ে যেতে পারে ছয় সঙ্গ মদই, অর্থাৎ এই যে তপস, শৌচ, দয়া, সত্য, এই 3টা এখানে নষ্ট হয়ে যায়। আমি যত অহংকারী হই তখন আমার তপস্যা নষ্ট করে ফেলি। এই ভাবনা আসে যায় আমি যা সাধন ভজন করেছি, অনেক কিছু তো করেছি, এখন আর অন্য তপস্যার কী দরকার আসছে।
অথচ ভাগবত বলছেন তপোদিগ্গম প্রত্যিকা ব্রহ্মসুখ অনন্তম। আমরা যদি পরম শান্তি পেতে চাই, পরম সুখ পেতে চাই, তাহলে তপস্যার বাইরে গেলে রক্ষা নাই। এজন্য তপস্যা ভেঙে যায় যদি অহংকারী হই। আর সঙ্গ মানে অসৎসঙ্গ, সৎসঙ্গ। এবং আমরা যদি অসৎসঙ্গে থাকি, ভাগবত বলছে তোমার এই ভক্তি জীবন তখনই নষ্ট হয়ে যাবে যদি তুমি সাধুসঙ্গের বেড়ায় না থাকো, ভাগবতের বেড়ায় না থাকো, তোমার এই ভক্তি জীবনটা নষ্ট হয়ে যাবে। তো সুতরাং আমরা যতদূর সম্ভব আমরা কুসঙ্গ থেকে নিজকে দূরে রাখার চেষ্টা করতে হবে। আর মধ্যে দাম্ভিকতা, আমরা যদি দাম্ভিকতা রাখি, যে কোনো দাম্ভিকতা হতে পারে, সেটা ভজনের দাম্ভিকতা হতে পারে, অথবা আমার মধ্যে যদি বিশেষ কোনো গুণ থাকে সেই গুণের দাম্ভিকতা হতে পারে, অথবা কত রকমই তো দাম্ভিকতা থাকে। আমার যা না আছে তার বেশি আমি লোককে যদি দেখাতে চাই, বলতে চাই, সেই দাম্ভিকতা হতে পারে। এই দাম্ভিকতা থাকলেও আমার এই যে তপসৌস দয়া, এই দয়াও আমার নষ্ট হয়ে যাবে। জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহ হতে ধর্মার নাহি সনাতন। তো এখানে যারা শুদ্ধ ভক্ত অথবা যারা ভক্তিসিদ্ধির লাভ করেছে তারা তো অনেকটা পাথরের মতো। পাথর জলে দিলেও গলে না কিন্তু, আর রৌদ্রে দিলেও বিকৃতি হয় না, এবার আগুনের বিরুদ্ধে রাখলেও কিন্তু বিকৃতি হয় না, তাই না? বাতাসে রাখলেও সে কিন্তু বিকৃতি লাভ করে না। কিন্তু কাদামাটি জলে দিলে গুলে যায়, তাই না? আর আগুনের বিধে দিলে বিকৃতি লাভ করে, সূর্যে দিলে তার রূপ চেঞ্জ হয়ে যায়। সুতরাং আমার মতো সাধারণ ভক্ত আমার হয়তো সাবধানে থাকা উচিত। আমার কোনো গুরু বা বৈষ্ণবের অনুগত হয়ে থাকা উচিত, শাস্ত্রের অনুগত হয়ে থাকা উচিত, গীতা ভাগবতের অনুগত হয়ে থাকা উচিত। এ যা যদি না থাকে, যে কোনো মুহূর্তে মায়া আমাকে গ্রাস করে ফেলতে পারে। ব্রহ্মহরিদাস তাকে নষ্ট করার জন্য লক্ষ্যহীরা বেশ আসলো, তাকে কিছুই করতে পারল না, কারণ তিনি ছিল সিদ্ধ মহাপুরুষ, সে পাথরের মতো। তার ভিতরে কোনো কামনা বাসনা অহংকার অভিমানের খেলা খেলেনি। এমনকি মায়া দেবী এসেও তাকে কিছু করতে পারল না, কারণ তিনি সেই স্তরের। যেমন বিষয়, আমাদের যদি বিষয়কে না ছাড়তে পারি, এই যে আমার ভক্তি সিদ্ধান্ত সারু ঠাকুর খুব সুন্দর করে বলছেন, কনক কামিনী সারিসে যারে সেই তো বৈষ্ণব, নাকি? কনক কামিনীর বাসনা যদি আমার মধ্যে থাকে তাহলে কিন্তু উত্তরণ ঘটবে না, আমি ভক্তি সিদ্ধি লাভ করতে পারবো না, এই দেবের দুর্লভ মানব জন্ম সার্থক হবে না। তো এখানে প্রতিকূল অবস্থা আমাদের জীবনে বারবার আসতেই পারবে, কারণ এটা ভগবানের পরীক্ষা। এই পরীক্ষায় যদি পাশ না করি তাহলে কিন্তু ফেল মারলে এই জীবনে দেবের দুর্লভ মানব জন্ম বৃথা হয়ে যাবে। এরকম ছোট ছোট পরীক্ষা দিয়ে আমাদের ভগবান কী করেন, আমাদের সমস্ত যেগুলো অপদার্থগুলো আছে সেইগুলো উনি শুধরাই নেন। এবং পরীক্ষা ছাড়া যদি সার্টিফিকেট হয় তার যেমন মূল্যায়ন হয় না, তদূর ভক্ত যদি পরীক্ষা না দেয় তাহলে সেই ভক্তের মর্যাদাও বাড়ে না। তাই প্রহ্লাদের পরীক্ষা নিলেন, ধ্রুবের পরীক্ষা নিলেন, ব্রহ্মহরিদাসের পরীক্ষা নিলেন, সরগ গোস্বামীদের পরীক্ষা নিলেন, এমনকি আমার গুরু মহারাজও পরীক্ষা দিলেন, প্রভুদের পরীক্ষা দিলেন। কেনা পরীক্ষা ছাড়া এত বড় ভক্ত হয়েছেন, তাই না? এই জড়জগতে থাকতে হলেই এই জগতের ভিতরে আমাদের এরকম পরীক্ষার সম্মুখীন হতেই হবে। এবং আমরা যদি সবসময় গীতার অনুগত থাকি, ভাগবতের অনুগত থাকি, বৈষ্ণবের অনুগত থাকি, তাহলে আমরা পরীক্ষা পাস করবই করব। আর যদি বৈষ্ণবের অনুগত না থাকি, ভাগবতের অনুগত না থাকি, তাহলে কিন্তু আমাদের ফেল মারার সম্ভাবনা বেশি। সেই জন্য আমাদের এই ভক্তি জীবনকে যদি রক্ষা করতে চাই, কারণ এই যে যা আজ ইস্কন দিচ্ছে, এর চেয়ে সুন্দর জিনিস জগৎ সংসারে হতে পারে না, হবে না। কারণ হচ্ছে এটাই হচ্ছে সঠিকতম পথ ভগবানকে পাওয়ার জন্য, এটা হচ্ছে সঠিকতম পথ বৈকুণ্ঠে যাওয়ার জন্য, গোলক বৃন্দাবনে যাওয়ার জন্য। যতক্ষণ পর্যন্ত আমরা গোলক বৃন্দাবনে যেতে না পারবো, বৈকুণ্ঠে না যেতে পারবো, তখন তো পর্যন্ত আমরা শান্তি পাবো না। কারণ 14 ভুবনে যেখানে যাই সময় সব কিছু নিয়ে যাবে। ব্রহ্মলোক গেলেও সেখান থেকে আমাদের ফিরে আসতে হবে, স্বর্গ তো দূরের কথা। সুতরাং এই 14 ভুবনের যে কোনো লোকে যাই না কেন, সেখান থেকে আমাদের ফিরে আসতে হবে।
সেখানেই তিতাব জ্বালা, সেখানেই জন্ম মৃত্যু জরাবধি, যেখানে মৃত্যু যেখানে জন্ম তার সুখ কোথায়। সুতরাং যদি আমরা সেই বৈকুণ্ঠ ধামে যেতে পারি, যেতে চাই, তাহলে যে পথ ধরেছি এই পথটাই সর্বোত্তম পথ, আর এই পথটাকে সর্বোত্তম মূল্য দিয়ে এটিকে রাখা উচিত। এবং এইটিকে একমাত্র পরম বন্ধন হচ্ছে গীতা, ভাগবত আর সাধুগুরু বৈষ্ণব। সেই জন্য ভাগবতে বলছে নষ্ট প্রয়াসু অবধু নিত্যম ভাগবত সেবায়া। আমরা যদি প্রতিদিন এই ভাগবতের আশ্রয়ে থাকি, প্রতিদিন যদি গুরু বৈষ্ণবের আশ্রয়ে থাকি, তাহলে এখান থেকে আমরা রেহাই পাব। এই জন্য ধ্রুব মহারাজ বড় একটা জীবন্ত জ্বলন্ত উদাহরণ দেখেছেন, এটা লীলা করে আমাদের শিখাই দিলেন যে ভক্তি জীবন কীভাবে রক্ষা করতে হয়, তাই না? যদি আমরা বড়দের অনুগত না থাকি, সিনিয়রের অনুগত না থাকি, তাহলে আমার ভক্তি জীবন থাকবে না। এবং যত বড় ভক্তি জীবন থাকুক না কেন, যখনই আমি এই মন্দির থেকে দূরে সরে যাব, এই জন্য প্রভু বলছে সপ্তাহের নিচের পক্ষে আমাদের মতো সাধারণ ভক্তের সপ্তাহে না পারলেও 3 দিন এসে মন্দিরে জয়েন করতে হবে এই আরতিতে, মঙ্গল আরতি, গৌর আরতি, তুলসী আরতি ইত্যাদি। না হলে আমাদের ভক্তি জীবন মায়ায় খেয়ে ফেলবে। আমরা এই জন্য সুযোগ পেলেই সাধুর সঙ্গে থাকতে হবে, সুযোগ পেলেই এই মন্দিরে চলে আসতে হবে। না হলে আমাদের ভক্তি জীবন যে কোনো সময় মায়ায় গেলে খেতে পারে। কারণ আমরা এত বড় শক্তিশালী নই, আমরা তো কাদা মাটির মতো, তাই না? জলের মধ্যে দিলে পরে আমরা গলে যাব। আর তদ্রূপ বহির্মুখ মানুষের অভাব নাই, তারা কুযুক্তি দেবে, কুবুদ্ধি দেবে, বলবে এই পথটা ঠিক না। তাহলে আমার তখন কি করা উচিত? আমাদের তার সাথে ঝগড়া না করে, তার সাথে প্রতিবাদ না করে, আচ্ছা ঠিক আছে দেখি, এরকম করে তাদের সাথে কথা বলে চলে আসতে হয়। সেটাই পূর্ববোধ বলেছেন। তাদের কাছে প্রতিবাদ করার দরকার নাই, আর তাদের সাথে ঝগড়া করার দরকার নাই। আচ্ছা ঠিক আছে দেখি, ভেবে দেখি, এরকম কথা বলে তাদের কাছে শেখে। আর এখানে আমরা সাধু দেখতে গেলেই আমার চোখ তো এখন শুদ্ধ হয় নাই, আমার কান শুদ্ধ হয় নাই, আমার হৃদয় শুদ্ধ হয় নাই, শুধু অশুদ্ধ ইন্দ্র দিয়ে আমরা যখন সাধুর দিক তাকাবো, অনেক অশুদ্ধ কিছু আমাদের চোখে পড়তে পারে। কিন্তু তার মধ্যে 1টা 2টা 5টা 7টা ভালো কিছু আমরা দেখতে পারি। ওই দরজা দিয়ে ঢুকতে হবে। আমরা যদি সাধুর ওই দোষ দর্শন করি, তাহলে কিন্তু আমার সাধুর জীবন রক্ষা করতে পারবো না। আমার এই সাধুত্ব জীবন যদি রক্ষা করতে চাই, তাহলে অবশ্যই কী করা উচিত? সাধুর যত গুণ আছে সেটি আমার নজর দেব। সাধুর দোষের দিক কখন নজর দিলে আমার এই ভক্তি জীবন নষ্ট হয়ে যাবে। আর সাধুর কৃপায় কিন্তু আমার এই ভক্তি জীবন থাকবে। আর সাধু কৃপা করবে তখনই যোগী সাধুকে আমি সন্তুষ্ট করতে পারি। নাহলে কৃপা করবে কী করে? আমার আচরণ দিয়ে, আমার কথা দিয়ে, আমার ব্যবহার দিয়ে, আমার সেবা দিয়ে যদি আমি সাধুকে সন্তুষ্ট করতে পারি, সাধুর কৃপায় আমার এই ভক্তি জীবন রক্ষা হবে। এবং এখানে সাধুর সে বড় সাধু ছিল মনু, তাই না? মনু কিন্তু ধ্রুব মহারাজকে রক্ষা করেছেন, তাই না? এবং এখানে বড় বড় যারা সাধু আছে, আমার গুরু মহারাজ, তারপরে প্রভুপাদও, এরকম হাজার হাজার পতিত জীবকে রক্ষা করেছেন, তাই না? এই পতিত জীবকে রক্ষা করেছেন তার হয়তো কৃপা দিয়ে। কিন্তু আমরা যদি সাধুর কাছে না যাই, সাধুর অনুগত না হই, তাহলে সাধুর কৃপা পাবো কী করে? এই জন্য সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমত সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। যত সাধন ভজন করি, যদি একা থাকি সাধুসঙ্গ ছাড়া, তাহলে যে কোনো মুহূর্তে মায়া আমাকে গিলে ফেলবে। সুতরাং আমার যদি সদ ইচ্ছা থাকে, তাহলে সাধুর কৃপা পাবো, ভগবানের কৃপা পাবো। পাহাড় সমান বিপদ আসলো, সেই বিপদ থেকে আমি রেহাই পাবো যদি আমার প্রগাঢ় ইচ্ছা থেকে যে আমার সাধুত্ব রক্ষা করব, আমার এই সাধুর জীবন রক্ষা করব, তাহলে এখান থেকে আমি রক্ষা পাবো। আর যদি সেই দৃঢ়তা না থাকে, নিষ্ঠা না থাকে, তাহলে আস্তে আস্তে শিথিল হতে হতে এমন এক পর্যায়ে যাবে আমাকে আমি হারাই ফেলব। এই জন্য এই দৃঢ়তা রাখার জন্য সাধুসঙ্গ দরকার রয়েছে। এই দৃঢ়তা রাখার জন্য আমার এই মন্দিরে আসার দরকার রয়েছে, গীতা এবং ভাগবতের কথা শোনার দরকার রয়েছে। এই যে যা আমরা প্রভু আমাদের যা দিয়েছে, এর মতো সুন্দর জিনিস আর জগৎ সংসার হয় না। এই 4টা নিয়ম পালন করতে বলেছেন, মঙ্গল আরতি করতে, গৌর আরতি, এগুলো অত্যন্ত মহা মূল্যবান বস্তু। এইগুলো যদি আমরা করতেই থাকি আর সাধুর চরণে যদি অপরাধ না করি, আর সাধুর যদি অনুগত থাকি, তাহলে আমরাও ওই মহাজনের পথ অনুসরণ করতে একদিন আমরা চলে যেতে পারি। সুতরাং আমরা যারা সাধারণ ভক্ত আছি, আমরা এইগুলো আমাদের সব সময় 24 ঘন্টাই মনে রাখা উচিত।
যে এই জগৎ সংসারের সবচেয়ে বড় পাওয়া হবে যদি মরার সময় ভগবানকে মনে রেখে যেতে পারি। ভগবান মনে থাকবে যদি সাধুর স্মরণে অপরাধ না করি, আমি সাধুর অনুগত থাকি, সাধুর সঙ্গের যদি ফল আমার জীবনে প্রভাবিত হয়, তাহলে কিন্তু ভগবানের স্মৃতি মনে থাকবে, নাহলে কিন্তু ভগবানের স্মৃতি মনে থাকবে না। সাধুর স্মরণের অপরাধ হলে আর ভগবানের স্মৃতি মনে থাকবে না। এরকম জ্বলন্ত দৃষ্টান্ত হচ্ছে রূপ গোস্বামী। সামান্য একটু অজান্তে সাধুর স্মরণে অপরাধ করেছিল, ভগবানের স্মৃতি একেবারে ডিলিট হয়ে যায় মুহূর্তের মধ্যে। সুতরাং আমরা যদি সাধুর স্মরণে অপরাধ করি, তাহলে ভগবানের স্মৃতি নিয়ে এই পৃথিবী থেকে যেতে পারবো না। সেজন্য আমাদের সাধুর অনুগত থাকতেই হবে। সাধুর শাস্ত্র গুরু বাক্য স্মৃতিতে করিয়া ঐক্য, আর না করিয়া মনে আশা, তাই না? সুতরাং শাস্ত্রও লাগবে, সাধুও লাগবে এবং শ্রীকৃষ্ণ লাগবে। তবে শ্রীকৃষ্ণ আমরা সাধুর কৃপা না পেলে, শাস্ত্রের কৃপা না পেলে কৃষ্ণ ভজনে আমরা নিষ্ঠা আমাদের আসবে না। সেই জন্য এগুলি দরকার। যেমন আমরা ছোট্ট করে যদি এখানে এই দৃষ্টান্তটা যদি লক্ষ্য রাখি, কারণ মহাপ্রভু বলছেন তোমার কোনো সিদ্ধান্ত নিতে হলে ভাগবত থেকে নেবা। মহাপ্রভু বললেন ভাগবত শাস্ত্র করো বিচার, যাহা হইতে পাবে সর্বসিদ্ধান্ত সার। সর্ববেদ ইতিহাস নাম সারাম সারাম সমদ্রুতম। বেদান্ত, ইতিহাস, পুরাণ, স্মৃতি, শ্রুতি যেখানে যত আছে সবটুকু এই বেদের মধ্যে, এই ভাগবতের মধ্যে দিয়ে আছে। গলিত ফল, বেদের গলিত ফল রূপ এটা। সুতরাং সিদ্ধান্ত নিলে আমরা এই ভাগবত থেকে নিতে পারি। আমার ভাগবতে যদি চতুর্থ স্কন্ধ যদি তাকাই, ধ্রুব মহারাজের ইতিহাসটা যা, এটা লীলা, এরা তো তারা ধ্রুব মহারাজের কাজটি করে ফেললেন, এটা আমাদের শিক্ষা দেওয়ার জন্য করেছেন। অত বড় মহান ভক্ত ভুল করে ফেলবেন, এটা ভাবাও আমাদের ভুল হবে। শুধু আমরা যাতে ভুল না করি সেই দৃষ্টান্ত দেওয়ার জন্য ইনি এই লীলাটা করেছেন। ভগবানের শুদ্ধ ভক্ত কী করলেন? লক্ষ লক্ষ যক্ষকে মেরে ফেললেন এবং উত্তানপদ রাজা, তার ছেলে উত্তান, তার তো এক ছেলেটারে মেরে ফেলছে একজন যক্ষ। এখানে ভীষণ যুদ্ধ আরম্ভ হয়ে গেছে। এখন আমরা যারা ভক্ত রয়েছি, মহাপ্রভু একবার মশাল মিছিল করে আমাদের দেখাই দিলেন, একবার আর দুইবার আমরা করতেই পারি, কিন্তু আমরা যুদ্ধ করতে পারি না। সাধুর যুদ্ধ করা উচিত না। মালা জপ বাদ দিয়া, ভজন বাদ দিয়া মিছিল করা সাধুদের ধর্ম না। কোনো সাধু তো ভাবে এই মালা প্রণাম করে রেখে মিছিলে যেতে যাবে, এটা তার ভুল সিদ্ধান্ত। যারা আমরা সাধু লাইনে আছি, আমাদের উচিত হলো ভগবানের ভজন, আমাদের উচিত হলো ভগবানকে মনে রাখা, ভগবানকে ডাকা। ইচ্ছা করলে ভগবানের মুহূর্তের মধ্যে আমাদের পরিস্থিতি পাল্টাই দিতে পারে। আমরা সবাই ইচ্ছা করে কিছু করতে পারবো না। ভগবান যদি ইচ্ছা করেন মুহূর্তের মধ্যে সমস্ত কিছু পাল্টাই দিতে পারেন। এখানে আমরা যদি এই যে কত শত আমরা জানি, এই যে জগন্নাথ লীলায় রয়েছে কাঞ্চি অভিযান, ভগবান নিজে যুদ্ধ করলেন, রঘু অরক্ষিত, ভগবান যুদ্ধ করে রঘু অরক্ষিত রক্ষা করলেন। এরকম প্রতিটি ক্ষেত্রেই ভগবান নিজে এসে ভক্তকে রক্ষা করেছেন। আমরা যারা ভক্ত, আমরা নিজের হাতে এই কলিযুগে যুদ্ধ করতে পারি না, এটা উচিত হবে না, এটা আমাদের মহা অপরাধ হয়ে যাবে। আমাদের কি হচ্ছে, ভগবানের ভজন করা উচিত। আর যদি ভগবানকে ভজন করি, তাহলে ভগবান বলছেন যোগক্ষম ভমি হম, ভগবান বলছেন যা আছে তা রক্ষা করবেন, আর যা আছে তা ভগবান জোগাড় করে দেবেন। ভগবান যদি জোগাড় করে দেন আর ভগবান যদি রক্ষা করেন, তাহলে সব কিছুর সমাধান হয়ে যাবে। কিন্তু আমরা ক্ষুদ্র জীব, আমাদের চেষ্টায় যদি কিছু পরিবর্তন ঘটাতে চাই, তাহলে আর নির্বুদ্ধিতে হবে। সুতরাং এই কলিযুগে ভগবান নিজেও যুদ্ধ করে নাই, তার ভক্তরা কোনো যুদ্ধ করে নাই, আমরা যুদ্ধ করতে পারি না। তাই ধ্রুব মহারাজ এখানে যদিও তিনি কলিযুগের ছিলেন না, যিনিও তিনি ক্ষত্রিয় ছিলেন, যদিও তিনি যুদ্ধ করেছিলেন, তখন বলছে যে তুমি সাধু, তোমার তো যুদ্ধ করার কথা না। সাধুর ধর্ম যুদ্ধ করা না, এবং তুমি যুদ্ধ করে যে লক্ষ লক্ষ মেরে ফেলেছো সৈন্য, এটা তোমার অপরাধ হচ্ছে। এই কাজটা করলে তোমার ভক্তি জীবনের পতন ঘটবে। তাই মনু তার নাতি, মনুর ছেলে তো উত্তনবধূর ছেলে হচ্ছে ধ্রুব। উনি কি সুন্দর করে কথাগুলো বলল, আমি একা একা যখন ভাবি তা আমি অভিভূত হয়ে যাই। এই কথাগুলো আমাদের প্রতিটি ভক্তেরই মনে রাখা উচিত। এই জন্যই তোমার বলাতে আমি কিন্তু এটা চেষ্টিত, আগে বলে আরও ভালো হতো, হঠাৎ করে বলেছ। তো বিষয় হচ্ছে, এই বিষয়গুলো যদি আমাদের মনে না রাখতে পারি, তাহলে আমাদের শুদ্ধ ভক্তি জীবন কোনোদিন আমাদের হবে না। এই জন্য প্রত্যেকটি ভক্তেরই এই ভাগবতের কথাগুলো গলায় কণ্ঠভার করে রাখা উচিত। চতুর্থ স্কন্ধের
11 অধ্যায়ের 13 নম্বর 16-কে বলেছে কে? মনু বলছে ধ্রুবকে। কারণ ঘটনা এমন ঘটে গেল, যক্ষরা মায়া জানতে এমন মায়া জানছে, এক মুহূর্তে মনে হয় কি লক্ষ কোটি সমুদ্রের ঢেউ এসে প্রহ্লাদকে ডুবাই দেবে, লক্ষ কোটি বালি ঝড় এসে ধ্রুবকে নিচ্ছিন্ন করে ফেলছে, ধ্রুব মানে দিক বিদিক হারাই ফেলছে, কোথায় যাবে? তখন হঠাৎ করে মনে পড়ছে নারায়ণ অস্ত্রের কথা। তখন কি করেছেন? সেই নারায়ণ অস্ত্র নিয়ে যখন নিক্ষেপ করেছে, তখন এই মায়া কেটে গেছে। এখানে আমাদের প্রভু বলছে যে আমরা তো নারায়ণ অস্ত্র পারবো না, তখনই ভক্ত আমরা হতে পারিনি। তাহলে আমাদের নারায়ণ অস্ত্র কি? আমাদের নারায়ণ অস্ত্র হচ্ছে আমরা যখন মায়ার প্রভাবে প্রভাবিত হব, অহংকার অভিমানে প্রভাবিত হব, দেহত্ব বুদ্ধিতে প্রভাবিত হব, তখন প্রভু বলে তোমাদের অস্ত্র হচ্ছে অপরাশূন্য 16 নাম 32 অক্ষর। হরে কৃষ্ণ। বলছে তোমার এই মায়ের হাত থেকে যদি রেহাই পেতে চাও, অপরাশূন্য 16 নাম 32 অক্ষর। যদি অপরাশূন্য এই 32 অক্ষর তোমরা যা জপতে পারো, তাহলে কি হবে? তাহলে তোমরা এর হাতে রেহাই পাবে, এই মায়ার সবল থেকে রেহাই পাবে, তাহলে তোমরা শুদ্ধ ভক্ত হয়ে যাবে। এবং যদি আমরা দৈবেশা গুণময়ী ময়মমায়া দৌরাত্তাম আমাজে প্রবদন্তে মায়াবেতাং তরন্তিতে, আমরা মায়ার তোর এত বড় তোর, সমুদ্রের তোর আর কি, তার চেয়ে বেশি বড় তোর মায়ার এসে আমার এখানে ভক্তিবিনোদ ঠাকুর খুব চমৎকার করে বলছেন, মায়ার তোরে যাচ্ছ বেশি খাচ্ছ হাবুডুবু ভাই, তাই না? আমরা যে মায়ার কি প্রবল তোরে, আমরা তো দূরের কথা 33 কোটি দেবতা ব্রহ্মা শিব পর্যন্ত মায়ার তোরে বেশি যাওয়ার উপক্রম, আমরা ক্ষুদ্র জীব কোন ছাতা। এই জন্য এই মায়ার তোর থেকে যদি একমাত্র রক্ষা পেতে চাই, শাস্ত্র, গুরু এবং আমার কৃষ্ণ, এটা হলো বড় অস্ত্র। কৃষ্ণকে যদি খুশি না করতে পারি, তাহলে কিন্তু আমরা এই মায়ার তোর থেকে রেহাই পাবো না। আর ভগবান বলছেন আমি তখনই খুশি হয়ে যাই যদি তোমার মধ্যে এই গুণগুলো থাকে। তিতিক্ষা, যত বড় দুঃখ কষ্ট হোক না কেন তোমার জীবনে, তুমি ভুলেও কেউকে দোষারোপ করবে না। আন্ডারস্ট্যান্ড? কারণ তোমার এই দুঃখ কষ্ট, মান অপমান, এটা তোমার পূর্বজন্মের কর্মফল, এটা পূর্বজন্মের ফলবাদ। কাকে তুমি দোষ দেবা? তোমার যে দুঃখ কষ্ট, এই দুঃখ কষ্ট পেয়েছ তোমার জন্মদের কোনো কর্মফলের ফলে, তুমি অন্যকে দোষ দিলে লাভ নাই। আর করুণা মানে হচ্ছে কি, না চাইতে মানুষের উপকার করে যাবা। মানুষ তোমাকে বলবে তারপর উপকার করবে তা না, তাহলে তুমি করুণা হবা। করুণা মানে যে ভগবান করুণা করে। ভগবানের কাছে কি জল চাই, বাতাস চাই, আকাশ চাই? বাতাস চাই কেউ? ভুলেও একবার তো চাই না। তো ভগবান নাকি চাই? 24 ঘন্টার মধ্যে একবার বাতাস চাইছি ভগবানের কাছে, কিন্তু ভগবান বাতাস দিয়ে দিচ্ছে, আকাশ দিয়ে দিচ্ছে, জল দিয়ে দিচ্ছে, মাটি দিয়ে দিচ্ছে, না চাইতে তাপ দিয়ে দিচ্ছে। এরকম তুমি যদি সত্যিকার সাধু হতে চাও, এই জীবন ধন্য করতে চাও, শুদ্ধ ভক্ত হতে চাও, মায়ের হাত থেকে রক্ষা করতে চাও, তোমার এইগুলো মনে রাখতে হবে। তুমি ভক্তি জীবনে প্রবেশ করার পর তোমার লক্ষ্য যদি ঠিক না রাখতে পারো, তাহলে তুমি কখনো শুদ্ধ ভক্ত হতে পারবে না। মানে তোমার ঢাকায় পৌঁছতে হবে, এটা যদি তোমার মনে না থাকলে তুমি ঢাকায় পৌঁছতে পারবা? তাহলে তোমাকে কী করতে হবে? ঢাকা পৌঁছতে হবে যেটা কষ্ট, এটা স্বীকার করে নিতে হবে। এতটুকু সময় লাগবে ঢাকায় যেতে, তাই না? এই গাড়িতে উঠতে হবে, এই কষ্টটা স্বীকার করতে হবে। এই জন্য বলছে সবচেয়ে বড় ভালো কাজটা হয় তুমি যদি বিনা বিচারে, নির্দ্বিধায়, নির্বিচারে সকলার উপকার করে যেতে পারো। কারণ আমি সকলার মধ্যে পরমাত্ম রূপে আছি, সকলেই হচ্ছে আমার মন্দির, তাহলে আমি বড় খুশি হই। আমি যদি দেখি তোমার দ্বারা অন্য জীবের উপকার হচ্ছে, একটা অন্য জীবকে আমাকে তুমি যুক্ত করে দিছো, একজন ভক্ত বানাই দিতে পারতেছো। একটা ব্রহ্মাণ্ড দিলে যা না হয় একটা জীবকে, তার বেশি হয় ভক্তি জীবন যাপন করাই দেওয়া। জয় গুরু, জয় জগন্নাথ, হরে কৃষ্ণ, বোঝা যায় না? এই জন্য একটা ব্রহ্মাণ্ড বলে যা না হয় তার বেশি হয় একটা ভক্তি জীবন যাপন করা, 4টি নিয়ম পালন করা, একাদশী করা, নাম জপ করা, আর ভগবানের সেবায় নিজকে নিয়োজিত করা, ভগবানকে মনে রাখা, তাই না? এটা যদি পারা যায় সবচেয়ে বড় ভালো জিনিস হয়। আর সেটি হবে জীবে দয়া নামের রসি বৈষ্ণব সেবন। সবচেয়ে বড় দয়া হবে জীবে, যদি একটা জীবকে ভগবানের যুক্ত করাই দেওয়া যায়, ভক্ত বানাই দেওয়া যায়, সবচেয়ে বড় হবে। আর সবসময় সবার সাথে বন্ধুত্ব রাখতে হবে। কারণ হচ্ছে একটা লোকের মধ্যে 1000 দোষ থাকতে পারে, গুণ তো একটা থাকতেই পারে। ওই দরজাটা দিয়ে তাকে সম্মান করতে হবে, তার সাথে বন্ধুত্ব করবে। এবং শুধু বলছে খুলো জন্তিসু, কুকুর, বিড়ালে, ছাগলে, মহিষে, মানুষে, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবার সাথে বন্ধুত্ব করতে হবে। এবং যেহেতু সমস্ত জীবের মধ্যে ভগবান রয়েছে, কেউ শত্রু ভাবা যাবে না।
কারণ এই জগৎ সংসারে চোর, সেও আমার উপকারে লাগে। চোর না থাকলে কি দরজা দিতাম? সেও আমারে কোনো না কোনোভাবে উপকার করে। সেই দিকে দৃষ্টি রেখে সবার সাথে বন্ধুত্ব করতে হবে। এই জগৎ সংসারে যে আমাকে অত্যাচার করে, আমার দুঃখ দেয়, কষ্ট দেয়, নিশ্চয়ই আমার কোনো না কোনোটা উপকার করতেছে। আমার দুঃখ কষ্ট না দিলে, চোরে যেমন না থাকলে দরজা দিতাম না, তাই না? সে যদি আমাকে প্রতিকূল অবস্থায় ফেলার চেষ্টা না করতে পারলে আমি শক্ত হতাম না, তাই না? সেদিক দিয়েও তো আমাকে সে উপকার করছে। এই জন্য কেউকে দোষারোপ না করে কি করা উচিত? সবাইকে আপন ভাবা উচিত। আমার গুরু মহারাজের গলাটা কেটে পারলো, তারে সে দিককে দিয়ে দিল। ভাবা যায়, কল্পনা করা যায়? বলছে সে আমার পরম বন্ধু, সে আমার পরম মিত্র। ভাবা যায়? আমার গুরু মহারাজ। তাই জীবনের শেষ পর্যায়ে যে ফেলালো, তাকে সে বন্ধু বানাই দিল। সেই মহান আচার্যের শিষ্য হয়েছে আমরা এই কথাগুলো মনে রাখবো না নাকি? যদি না রাখি তা ভক্তি জীবন থাকবে? এবার বলছে সমাত্মন, কিভাবে? সমস্ত জীবেই আত্মা, সেই বুদ্ধিতে রাখতে হবে। এই দোলনা আত্মা, এই প্রেসিডেন্ট প্রভু আত্মা, ওই নতুন ভক্ত আত্মা, আমিও আত্মা, তাই না? সবাই যদি আত্মা থাকি, সবাই সমান না? এই যে বলছে সর্বভূতেষু, সবাই সমজ্ঞান করতে হবে। আত্মজ্ঞান যদি আসে, আমরা ছোট বড় দেখি কেন? যখন আমার আত্মজ্ঞান না, দেহত্ব বুদ্ধি থাকে, আমিবার ভাব থাকে, দম্ভ থাকে, অহংকার থাকে, তাই না? কুসঙ্গ করি, তখনই কি হয়? আমরা একজনে ছোট দেখি, একজনকে বড় দেখি। হ্যাঁ, এবং বলছে সবাইকে সমজ্ঞান করা উচিত, কারণ সবাই আত্মারূপে বিদ্যমান, আমার এই বিভিন্ন অংশরূপে। যদি এই ভাবনা তুমি থাকো, তাহলে ভগবান বলছে, ভগবান খুশি হয়ে যায়। হ্যাঁ, ভগবান যদি খুশি হয়ে যায়, তাহলে আমাদের এই দেবরদুল্লাহ মানব জীবন, ভক্তি জীবন সার্থক হবে, তাই না? এখানে ভাগবতের 4th স্কন্ধের 11 অধ্যায় 14 আরও সুন্দর কথা বলেছে। বলছে সম্প্রসয়ে ভগবতী পুরুষ প্রকৃতি গুণ। যদি ভগবানকে খুশি করা যায়, তাহলে গুণের হাত থেকে রেহাই পাবো। তমগুণ, রজগুণ, সত্যগুণ, এই 3 গুণের খেলা যদি আমার মধ্যে চলে, আমি কখনো বৈকুণ্ঠ যেতে পারবো না, গোলক বৃন্দাবনে যেতে পারবো না। এই গুণ আশ্রিত 14 ভুবনের কোথাও না কোথাও ছেকে রাখতে হবে, তাই না? আমি যদি ভগবানকে খুশি করতে পারি, গুণের হাত থেকে রেহাই পাবো, বোঝা যায় না? আর কোনো প্রচেষ্টা হবে না। কিন্তু যদি ভগবান খুশি হয়, ভগবান কৃপা করে এই গুণের হাত থেকে আমাকে সে মুক্তি দিতে পারে। আর কার কোনো ক্ষমতা নাই, ব্রহ্মার নাই, শিবের নাই, 33 কোটি দেবার নাই, এমনকি আমি যত ভজন করি তাতেও আমি পারবো না। ভগবানের করুণা লাগবে, কৃপা এবং করুণা দুটাই লাগবে। কৃপা মানে করে পাওয়া, আর করুণা মানে ভগবানের হয়তো কি কৃপা। এই দুটা একাত্রিত না হলে আমরা মায়ের হাত থেকে রেহাই পাবো না। সুতরাং আমাদের চেষ্টাও থাকতে হবে, আর ভগবানের কৃপা থাকতে হবে, করুণা থাকতে হবে। তো ভগবানের করুণা কখন আসবে? যদি আমি এই কাজগুলা করি, তাই না? তাহলে ভগবানের করুণা, সীমাহীন করুণা ঝরঝরেই পড়বে। আর করুণার হাত আসলে পরেই আমি কী হবে? এই মায়ের হাত থেকে রেহাই পাবো। আর এই মায়ের হাত থেকে রেহাই পেলে আমার কি হবে? আমি ব্রহ্ম নির্মাণ রিচ্ছতি, আমি তাহলে ব্রহ্ম নির্মাণ পাবো, আমি কেবল ব্রহ্মভাব আসবো। ওই গীতার বলছে মাম সাজে ভক্তি সেবাতে স্বগুণান সমাতে ব্রহ্মভয় গল্পতে। কি সুন্দর কথা বলছে। আমি যখন জীব যখন গুণাতীত হয়ে যায়, তখন জীব এই ব্রহ্মবিত স্তরে আসে। আর ব্রহ্মবিত স্তরে আসতে পারলেই জীবের এই ভক্তি জীবন সার্থক হয়। আমরা এখন যে অবস্থায় আছি, আমরা শাস্ত্রের অনুগত থাকবো, বৈষ্ণবের অনুগত থাকবো, মন্দিরে অনুগত, কিন্তু আমরা কোথায় পৌঁছলে আমাদের ভক্তি জীবন সার্থক হবে, সেইগুলোর কথার জন্য এই বারবার এই ভাগবতের কথাগুলো বলা হচ্ছে। তো এখানে কে আমাকে কষ্ট দিলেও দুঃখ দিল, এখানে আমাদের আরেকটা চমৎকার কথা বলছে ভাগবতের 4th স্কন্ধের 11-24 অধ্যায়। আমরা যারা সাধারণ জীব, সাধারণ ভক্ত হইও নাই, তারা ভাবে কি অমুকে বুঝি আমাকে অপমান করলো, অমুকে বলে মান দিল। না না, কেউ কিছু দেয় না রে ভাই, কেউ কিছু দিতে পারে না, সুখ দিতে পারে না, দুঃখ দিতে পারে না। এখানে ভগবান তাই বলছে। এই সুখ দুঃখের কারণ হচ্ছে প্রকৃতি, 17 3 গুণ, আর তার পিছনে রয়েছে আমি। কে তোমাকে দুঃখ দেয়, কে তোমাকে সুখ দেয়, এটা তুমি ভেবো না। আমি যদি অনুমোদন না করি, কেউ তোমার দুঃখ দিতে পারে না, কেউ তোমার সুখ দিতে পারে না। কি সুন্দর কথা বলছে ভাগবতম। এবং কেউ তোমাকে মারতেও পারে না, কেউ তোমাকে জীবিত করতে পারে না। এখানে বলছে বিসর্গ আদায় পংশ দৈবহি কারণম। কি চমৎকার কথা বলছে। আমি মৃত্যুর কারণ, আমি এই সুখের কারণ, আমি এই দুঃখের কারণ, আমি এই মানের কারণ, অপমানের কারণ। পরের দোষ দিয়ে লাভটা কি? আমি যদি অনুমোদন না করি, কেউ কিছু করতে পারে না। এই জন্য বলছে দেখো তোমার বাইরে যে মারছে যক্ষরা, এই পিছনে কারণ হচ্ছে ভগবানের অনুমোদন। শ্রীকৃষ্ণের অনুমোদন না হলে যক্ষরা তোমার ভাইকে মারতে পারতো না। খালি যক্ষরের দোষ দিয়ে লাভটা কি? বোঝা যায় না? সেই জন্য আমরা যারা একটু ভক্তি লাইনে আসি,
অন্যের দিকে নজর না দিয়া ভগবানের দিকে নজর দেই, তাই না? তাহলে আমরা শুদ্ধ ভক্তে পরিণত হয়ে যাব। তাহলে সুখ দুঃখ সমান হয়ে যাবে, সমস্ত জীব সমান হয়ে যাবে, দেহত্ববুদ্ধি শূন্য হয়ে যাব, সয় সঙ্গ মদয় থেকে শূন্য হয়ে যাব, তাই না? যদি হই শুদ্ধ স্তরে চলে যাব, আর শুদ্ধ স্তরে গেলেই ভগবানের সাথে সুসম্পর্ক হয়ে যাবে। আর ভগবানের সাথে যদি সুসম্পর্ক হয়, ভগবান নিজে এসে বৈকুণ্ঠ ধাম নিয়ে যাবে, হরে কৃষ্ণ, বোঝা যায় না? ভগবান অবশ্যই নিয়ে যাবে। এই জন্য আমাদের এই যে ভাগবতে যা বলছে, আমাদের সীমাহীন ধৈর্য ধরতে হবে। সুখ এবং দুঃখকে সমজ্ঞান করতে, লাভ এবং লোকসান সমজ্ঞান করবে। জীবনে যখন যা পাবো সন্তুষ্ট চিত্তে গ্রহণ করতে হবে। আর জগৎ সংসারে যা কিছু দেখি মনে করতে সব স্বপ্ন। এই কিছু সময় আসে, তারপর যা থাকে না তাই তো স্বপ্ন নাকি? এই যে দেহটা কি চিরকাল থাকবে? এই যে মন্দিরটা কি চিরকাল থাকবে? মানরা আমি কি চিরকাল থাকবো? মান সম্মান কি চিরকাল থাকবে? যশমান প্রতিষ্ঠিত কি চিরকাল থাকবে? এই জগতে যারে বেশি মানি, যে কোন মানি সে কোন সময় যে অপনীয় ঠিক নাই, তাই না? যারে ফুলের মালা দিচ্ছে সকালবেলা, বিকালবেলা জুতার মালা খায় না, এরকম আছে না? আছে না? তো সুতরাং মানেই বা কের অপমানেই কি? এর পিছনে আমাদের ঘোরাঘুরি না করে ভগবানের চিন্তা করা উচিত। এবং অনুক্ষণ যদি আমরা সাধুর অনুগতে থাকি, ভাগবতের অনুগতে থাকি, গীতার অনুগতে থাকি, শাস্ত্রের অনুগতে থাকি, তাহলে কিন্তু এইভাবে থাকতে পারবো। যদি গীতার বাইরে যাই, ভাগবতের বাইরে যাই, সাধুর বাইরে যাই, তাহলে আমরা মায় আমাকে ধরে নাকাচুরি খেয়ে আমি আমার ভাবে এসে আমার ভক্তি জীবন নষ্ট করে দেবে। এই জন্য আমার করা উচিত কি, বিনীতভাবে সাধুর সঙ্গ করা যায়। এখন ভাবতে পারেন তাহলে ও তো আমার তা জুনিয়র এসেছে। না না, এখানে জুনিয়র সিনিয়র করলে সর্বনাশ হয়ে যাবে। যারা বড় বড় মহাজন তারা বলছে জুনিয়র সিনিয়র, হ্যাঁ আমি সিনিয়রকে সম্মান করব, সেটা আমার ব্যাপার, কিন্তু সিনিয়র যেন না ভাবে আমি সিনিয়র, বোঝা যায় না? সিনিয়র কখনো ভাববেন না সিনিয়র, কিন্তু আমি সিনিয়রকে সম্মান করব, কিন্তু সিনিয়র যেন না ভাবে আমি সিনিয়র, তাহলে সর্বনাশ হয়ে যাবে। এখানে ব্যাপারটা হচ্ছে এরকম, বলছে যে 6টার 12টা 18টা বৈষ্ণব অপরাধ আছে। হ্যাঁ, তার মধ্যে যদি আমরা কেউ ভাবি যে কোটালীপাড়ার সাধু, আমরা যদি ভাবি যে বৃন্দাবনের সাধু, আমরা যদি ভাবি মায়াপুরের সাধু, আলাদা করে ফেরিতে অপরাধ হয়ে যাবে। কে কখন কি ভজন করে বৃন্দাবন, কারণ যেখানে আলো জ্বলবে, তাই না? হারিকেনের নিচে অন্ধকার থাকতে পারে না? বুঝছ না? হেরিকান জ্বালাইলাম, আলো দিচ্ছে, তার নিচে অন্ধকার থাকতে পারে না? পারে। তা সুতরাং কে কোন ভাবে আছে, এই জন্য আমরা বিচারের জন্য না যাই, কেউ কেউ ছোটো বড় করে না দেখি, তাই না? এই জন্য সর্বভূতেষু। সুতরাং আমি যদি কেউ সিনিয়র হই, সে আমাকে সম্মান করতেই পারে, কিন্তু আমি যেন জুনিয়রকে কাছে এরকম প্রতিপন্ন না করি আমি তার থেকে সিনিয়র। আন্ডারস্ট্যান্ড? এই ভাবনাটি হলে খুব ভয়াবহ। এবং প্রভুদেব খুব চমৎকার কথা বলছে, গুরুদেব পরম ব্রহ্ম পরমেশ্বর আমার কাছে, কিন্তু যে গুরুদেব ভাবে আমি পরমেশ্বর হয়ে গেছি সে গরু, বোঝা যায় না? প্রভুদেব বলেছেন। সুতরাং আমার গুরু আমাদের কাছে পরমেশ্বর, এটা আমাদের ভাবতেই হবে। ভক্ত যিনি বড়, তিনি আমার সে সম্মান শ্রদ্ধা পাবে, কিন্তু সে যদি ভাবে আমি সিনিয়র হয়ে গেছি, সবাই আমাকে পূজা দেউক, আমাকে সম্মান করুক, তাহলে সেটা আত্মঘাতী কাজ। এখানে তাই বলছে। তাই যাই হোক, আমরা এই গীতা ভাগবতের এই কথাগুলো যদি একটু জীবন দিয়ে আচরণ করি, তাহলে আমাদের দেবরদুল্লাহ মানব জন্ম সার্থক হয়ে যাবে। আর কি হবে, আমরা যেভাবেই হই এই ইসকনে ঢুকে পড়েছি, তাই না? যারা ঢুকে পড়েছি তাদের যে কত স্বীকৃতি তার লেখাযোগ্য নাই, কিন্তু এই সুন্দর পদ্ধতি, সুন্দর ব্যবস্থাপনা প্রভুদেব দিয়েছে, অকাট্য সুন্দর ব্যবস্থাপনা। এই ব্যবস্থাটা পানাটু যদি আমি যথার্থভাবে পালন করতে পারি, আমার এই দেবরদুল্লাহ মানব জন্ম সার্থক করতে পারবো। এই দেবতারা চাই এরকম একটা জীবন, সেই জীবনটা আমরা পেয়েছি। সামান্য একটু কুসঙ্গ, সামান্য একটু দেহত্ববুদ্ধি, সামান্য একটু অহংকার, সেটা নষ্ট করা উচিত। একটা ব্রহ্মাণ্ড পাইলে যা যা পায় তার বেশি পাওয়া হচ্ছে আমি এই সামান্য একটু ভক্তি জীবনে প্রবেশ করছি, এইতেই। আর কি হবে যদি এটা সিদ্ধি লাভ করতে পারি, তাই না? অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের চেয়ে বেশি হবে, তাই না? অনন্ত কোটি জড়াও জগতের চেয়ে বেশি হবে যদি আমি শুদ্ধ ভক্ত হয়ে গোলক বিদ্যাবারে বৈকুণ্ঠে প্রবেশ করতে পারি, তাই না? সেইটা তো সামান্য একটু সঙ্গের জন্য, একটু অভিনয়ের জন্য, অহংকার জন্য, দেহত্ববুদ্ধি হারাতে পারি না, তাই না? সুতরাং যত প্রতিকূলতা আসুক, এই প্রতিকূলতা আমরা মূল্যায়ন করবোই না। এটাকে বলবো যে আমি তোর কথা শুনবো না। যত প্রতিকূল অবস্থা হলো, এ কান তুই কি শুনতে চাস, ওই কথা শুনবো না, আমি ভাগবত কথা শুনবো। এ চক্ষু তুই কি দেখতে চাস, ওইটা আমি দেখবো না, আমি দেখবো কি সাধু দেখবো, ভগবানের দেখবো। এ পা তুই কোথায় যেতে চাস, আমি ওখানে যাবো না, আমরা শুনবো না, আমরা কথাই উপেক্ষা করবো, তাই না? সুযোগেই দেবো না তারে, কোনো সুযোগেই দেবো না যে আমি কথা শুনবোই না।
মুখ বলে এই আমি প্রসাদ ছাড়া কিছু দেবো না মুখে, তুই কি চাস, আমি দেবই না। আমি কোনো ইন্দ্রের কথা শুনবো না, আমি মনের কথা শুনবো না, আমি বুদ্ধির কথা শুনবো না, আমি শুনবো আত্মার কথা, তাই না? আত্মা কি বলে? আত্মা কখনো এই সমস্ত আত্ম ইন্দ্রিয় জড় ইন্দ্রিয় ভোগের কথা বলে না। আত্মা সবসময় পরমাত্মা যুক্ত হওয়ার চেষ্টা করে, আন্ডারস্ট্যান্ড? কিন্তু আত্মা কখন বিচ্ছিন্ন হয়ে পড়ে, আত্মাও তখন পারে না। কেন? এই মনটা এমন দুর্দান্ত, মন 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 কী করে? বুদ্ধিকে ভুলেই ফেলায়, বুদ্ধিও বিকৃত হয়ে যায়। এই জন্য সহজে আমরা সঠিক পথে চলতে পারি না। তাহলে আমাদের মহা ঔষধ কি? এই ভাগবতম। আমাদের মহা ঔষধ কি? গীতা। আমাদের মহা ঔষধ কি? এই সাধুর কৃপা। আর আমাদের মহা ঔষধ কি? এই যে প্রভুদেব যা দিয়েছে এইগুলো যথার্থভাবে করা। তাহলে আমাদের এই যে আমরা কেবল যারা ভক্তি জীবনে ঢুকেছি, আমরা কিন্তু শেষ হয়ে যাব না, আন্ডারস্ট্যান্ড? আমরা একটা দৃঢ়পক্ষ তো প্রতিজ্ঞ হব, চোখ যা না দেখার তা কখনো যাবো, কান যা না শোনা তা শুনবো না, নাক দিয়ে যা শ্বাস নেওয়া যাবো না, মুখ দিয়ে যা খাবারটা খাবো না, তাই না? পা দিয়ে যেখানে যাওয়া না, এটা যদি আমি দৃঢ় প্রতিজ্ঞ একাদশীর মতো, তাহলে আমরা জয়ী হব, আন্ডারস্ট্যান্ড? আর যদি সাধুর চরণে অপর হয়ে যায়, ভাগবতের চরণে অপর হয়ে যায়, হ্যাঁ, শুদ্ধ ভক্তের চরণে অভাবে যায়, আমরা কোনো ভজন করে আগাতে পারবো না। সুতরাং আসুন, আমরা এই দেবরে মানব জন্ম সার্থক করার জন্যে আমরা মনের কথা শুনবো না, আমরা ইন্দ্রের কথা শুনবো না, তাই না? এমনকি বুদ্ধির কথাও শুনবো না, শুনবো আত্মার কথা। আত্মা বলে পরমাত্মায় যুক্ত হয়ে যাও, তাই না? পরমাত্মায় সেবা দাও। যদি আমরা এটা করি, তাহলে আমরা যে ছোটো ছোটো ভক্ত হয়েছে, এই ভক্ত জীবনে একদিন ছোটো ছোটো গাছেই তো বট গাছ বিশাল গাছ হয়ে ওঠে, তাই না? প্রথম চোটেই কি বড় গাছ হয় নাকি? আস্তে আস্তে একদিন ছোটো কতটুকু বীজ বট গাছের, কতটুকু চারা, কত বড় গাছ হয়ে যায়। সুতরাং আমরা যদি এইভাবে অনুক্ষণ চিন্তার মধ্যে থাকতে পারি, তাহলে আমরাও মহিরূহ হতে পারি, তাই না? এবং প্রবোধত চায়, স্বর্গসময় চায়, রূপগসময় চায়, আমরা মহিরূহ হয়ে যাই। এবং আমরা একটা সুন্দর লাইন ধরছি, এই লাইনটা এত সুন্দর লাইন, অকল্পনীয় লাইন, যে বারবার যে কথাটা বললাম, এই লাইনটাকে আমরা সুন্দর করার জন্যে যে কথাগুলো বললাম, এই কথাগুলো যদি জীবন দিয়ে আচরণে রাখি, তাহলে মায়া আমাদের স্পর্শ করতে পারবে না, আমরাও সর্বজয়ী হব। বলুন, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরু, জয় নিতাই। বা সিন্ধু বসুপতি তনং পবনভ্য বৈষ্ণব।